মহারাজ এবং কলকাতা থেকে দ্বিতীয়বারের জন্য আমি বা আমার ক্লাব স্বামীজি স্পোর্টিং ক্লাব এই যে মহারাজ ব্রহ্মচারী দিবাকর চৈতন্যজি মহারাজকে আমরা আবার পেয়েছি, এটা আমাদের ভাগ্য, এটা আমাদের সৌভাগ্য বলবো। এই কারণে ওনাকে আমরা দুবার পাবো এই আশা আমরা করি। কারণ আপনারা হয়তো সবাই জানেন না উনি কত ব্যস্ত মানুষ। আমি ওনার আশ্রমে গেছি এবং আমি দেখে এসেছি উনি কাদের সঙ্গে ওঠা বসা করেন। আমি সেভাবে ওনাকে ওইসব বলে ওনাকে ছোট করব না। আমি সচক্ষে দেখে এসেছি, ওনার ওখানে আমি প্রসাদও পেয়েছি, দীর্ঘক্ষণ ছিলাম। সব কিছু মিলে উনি কতটা ব্যস্ততম মানুষ, ব্যস্ততম মানুষ, তারপরেও আমার ডাকে, আমার ক্লাবের ডাকে উনি সাড়া দিয়েছেন দ্বিতীয়বার। তার জন্যে আমি ওনাকে শ্রদ্ধা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। দেখুন, মহারাজ বলার পর আর কিছু বলার থাকে না, বা সে সাবল দৃষ্টতা আমার নেই। তবু দিদিদা ভালোবাসে আমাকে ক্লাব সম্পাদক হিসাবে দু একটি কথা বলতে বলেছে। আমি খুব সংক্ষেপে, স্বামীজির ওপরে বলার মতো ক্ষমতা আমার নেই, তবুও শুনে মানুষের কাছে শুনে টুনে যদি দুটো একটা কথা বলতে পারি, সেই রকমই একটা দুটো কথা আপনাদের বলি। সময় অনেক হয়েছে, একটা ঘোষণা রাখি, এরপরেই আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান খুব সংক্ষেপে অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। তারপরই আমাদের সঞ্চালক বারবারই আপনাদের সামনে বলেছেন যে আমাদের সেই হারিয়ে যাওয়া শিল্প। তো এবারে আমি এটা ব্যক্তিগতভাবেই আপনাদের কাছে বলবো, সর্বশেষ চেষ্টা করেছিলাম এই ভদ্রলোককে আনতে, শচীন বিশ্বাস। উনি আমার ডাকে সাড়া দিয়েছিলেন। পরবর্তীতে আমি ক্লাবকে জানাই, ক্লাব সর্বত সহযোগিতা করেছেন, আমার প্রেসিডেন্ট সহ সবাই, যে হ্যাঁ এটাকে তুমি করার চেষ্টা করো। আমি কিন্তু সেটাকে রূপ দেওয়ার চেষ্টা করেছি এবং আপনাদের সামনে সে টিম এসে হাজির হয়েছে। খুব শীঘ্রই আপনারা তাদের সেই শৈল দেখতে পাবেন, এই আশা আমি রাখছি। আপনারা কেউ যাবেন না, সবাই বসুন। দুটো একটি কথা স্বামীজির ব্যাপারে বলবো। দেখুন, স্বামীজি চিরতরুণ, তরুণ অবস্থাতেই তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু তিনি আমাদের মধ্যে রেখে গেছেন তার সৃষ্ট বাণী, যা আমাদের পরবর্তী জীবনে আমাদের আদর্শ, ভারতবর্ষের আদর্শ এবং আমাদের চলার পথকে সুগম করেছে। আজ একটা পাশ্চাত্য মনীষী রোমারো, আপনারা সবাই তার কথা শুনেছেন। উনি বলেছেন কতদিন হলো উনি চলে গেছেন, কিন্তু আজও তার বাণী যখন আমরা পড়ি, শরীরের মধ্যে দিয়ে একটা বিদ্যুৎ প্রবাহিত হয়। ভারতকে তিনি কত ভালোবাসতেন এবং কেন ভালোবাসতেন তারও ব্যাখ্যা তিনি দিয়েছেন। ভারতকে তিনি ভালোবাসতেন তার মাতৃভূমি বলে নয়, ভারতকে ভালোবাসতেন পূর্ণভূমি বলে, এবং তিনি সেটাকে ব্যাখ্যা করেছেন যে আজ যদি ভারতের মৃত্যু হয়, তাহলে পৃথিবীর বুক থেকে যত উচ্চ চিন্তা মুছে যাবে। তাই ভারতকে বেঁচে থাকতে হবে শুধু ভারতের জন্য নয়, সারা বিশ্বের জন্য। তাহলে
এই ভারতকে বাঁচিয়ে রাখবে কারা। তাই তিনি যুব সমাজকে ডাক দিয়েছিলেন। যুব সমাজের প্রতি তার বিশ্বাস ছিল যে একমাত্র তরুণরাই পারে এই ভারতকে বাঁচাতে, ভারতের আদর্শ তার আদর্শকে ধরে রাখতে, এবং সেই আদর্শকে যদি ধরে রাখতে হয় তাহলে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। স্বামীজি একটা কথা বলতেন, গীতা পড়ার থেকে ফুটবল খেলা ভালো। বলুন, কোন ধর্মগুরুর মুখে এ ধরনের শব্দ শোনা যায় কি? আসলে তা নয়। কেন স্বামীজি বললেন যে গীতা পড়ার থেকে ফুটবল খেলা ভালো? আসলে স্বামীজি চেয়েছিলেন যাদের শরীরে শক্তি না থাকবে, দৃঢ় না থাকবে, তাকে দিয়ে কি হবে? তাকে দিয়ে কি সুস্থ সমাজ গড়া যায়? বাচ্চারা একটু চুপ করবে প্লিজ। তাকে দিয়ে কি সুস্থ সমাজ গড়া যায় কখনো? তাহলে তারা বলিষ্ঠ হবে, দৃঢ় হবে, তবেই স্বামীজি সেই সত্যিকারের ভারতবর্ষ, সত্যিকারের আদর্শ সমাজ গড়ে উঠতে পারে। তাই তো স্বামীজি বললেন, বাস্তবিক জীবনে যদি আদর্শ সমাজ গড়ে তুলতে হয় তাহলে স্বামীজির যে বাণী আমরা চিরকালের জন্য পড়ে এসেছি, জেনে এসেছি, আমাদের এই সকল মহারাজদের কাছ থেকে শুনি, সেই সব কথা যদি বাস্তবে আমাদের রূপ দিতে হয় তাহলে অবশ্যই স্বামীজির বাণী আমাদের পড়তে হবে, জানতে হবে, এবং সেই বাণী আমাদের প্রচার করতে হবে। আজকের সমাজ, যুব সমাজরা আজকে বিপদগামী হয়ে যাচ্ছে। কেন? তাদের যে ভুল করছে সে ভুল ধরে দেওয়ার মতো কারোর ইচ্ছা নেই। না শিক্ষক, না গার্জিয়ান, না সংবাদপত্র, না সরকার, কেউ তাদের ভুল ধরে দিতে চায় না, পাছে তার কাছে খারাপ হতে হয়। সেই জন্য এই যুব সমাজকে ব্যবহার করে অনেক মানুষ তাদের স্বার্থ সিদ্ধি করছে, কেউ তার কাছে খারাপ হতে চায় না। সেই জন্যে আজকের সত্যিকারের স্বামীজির বাণী আমাদের আদর্শ করে চলা উচিত। স্বামীজিকে আমরা যদি পথের করতে চাই, আজকে যিনি বলেছিলেন আপনারা সবাই জানেন যে ভারতবর্ষকে জানতে গেলে বিবেকানন্দকে জানতে হবে। আমরা বেশি দূরে আর যাব না, বক্তব্য দীর্ঘায়িত করব না। শুধু একটা কথাই আপনাদের সকলের কাছে আমার আবেদন, ক্লাবের পক্ষ থেকে যারা আজ আমাদের এই অনুষ্ঠানে আসতে পারেননি, আগামী দিনে আমাদের সঙ্গে সহযোগিতা করুন। ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমরা যারা আছি আমরাই যথেষ্ট নই, আপনারাও সঙ্গে আসুন। যারা এখনো দূরে আছেন আমাদের থেকে, তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, আজকের দিকটাকে স্মরণ করে আপনারা সবাই এই ক্লাবের পক্ষে, সকলের মঙ্গল কামনার পক্ষে আপনারা এগিয়ে আসুন, আমাদের সঙ্গে সহযোগিতা করুন। আগামী দিনে আমাদের এই স্বামীজি ক্লাব আরও অনেক বড় প্রোগ্রাম করতে পারবে, আরও অনেক মহারাজ, অনেক ভালো জায়গায় আমরা নিয়ে যেতে পারবো, এই আশা আকাঙ্ক্ষা রেখে আপনাদের সকলকে নমস্কার জানিয়ে আমার কথা শেষ করলাম। ধন্যবাদ।